আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিউরাশ অয়েন্টমেন্ট। কিউরাশ অয়েন্টমেন্ট কেন ব্যবহার হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। মেডিক্সবিডি ওয়েবসাইট থেকে কিউরাশ অয়েন্টমেন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। অয়েন্টমেন্টটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা অয়েন্টমেন্টটি নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। কিউরাশ অয়েন্টমেন্ট এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড 40%। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিউরাশ অয়েন্টমেন্ট তৈরি করে, যার খুচরা বাজার মূল্য 25 গ্রাম প্যাক 50 টাকা। এখন আমরা জানবো কিউরাশ অয়েন্টমেন্ট কেন ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। কিউরাশ অয়েন্টমেন্ট ডায়াপার র্যাশের চিকিৎসায় ব্যবহার হয়। এটি চামড়াকে আর্দ্র রাখে এবং পুষ্ট রাখে। এটি চামড়াকে বিভিন্ন ধরনের জ্বালাতনকারী বস্তু থেকে পৃথক রাখে। কিউরাশ অয়েন্টমেন্ট খুব সহজে চামড়ায় বিস্তৃত করা যায় এবং জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া হতে মুছে ফেলা যায়। কিউরাশ অয়েন্টমেন্ট চামড়া জ্বালা পোড়া ও চুলকানির চিকিৎসায় ব্যবহার হয়, যেমন পোড়া, কাটাছেঁড়া, বিচুটি, পয়জন ও ডায়াপার র্যাশের চিকিৎসায় কিউরাশ অয়েন্টমেন্ট খুব ভালো কাজ করে। এখন আমরা কিউরাশ অয়েন্টমেন্টের ব্যবহার বিধি বা সেবন বিধি সম্পর্কে জানব। ভেজা এবং ময়লা ডায়াপার যত দ্রুত সম্ভব বদলাতে হবে। ডায়াপারের সাথে সম্পর্কিত জায়গা চর্ম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে দিতে হবে। যতবার প্রয়োজন খুব আলতোভাবে কিউরাশ অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। প্রত্যেকবার ডায়াপার পরিবর্তনের পূর্বে, বিশেষত ঘুমানোর পূর্বে অথবা দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার করা হয় তার পূর্বে অবশ্যই কিউরাশ অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় এবং সংবেদনশীল, প্রতিক্রিয়ার পরিমাণ খুবই কম। কিউরাশ অয়েন্টমেন্ট ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি। সতর্কতা, চোখে যেন এই অয়েন্টমেন্টটি না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। যদি অবস্থার অবনতি হয় অথবা 7 দিনের মধ্যে উন্নতি না হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ অবস্থা তখন গুরুতর বলে বিবেচিত হবে। এই অয়েন্টমেন্টটি শিশুদের থেকে দূরে রাখতে হবে। শিশুরা খেয়ে ফেললে দ্রুত চিকিৎসা করতে হবে। সংরক্ষণ, আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখতে হবে। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। কোনো ওষুধ সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ওষুধের নাম বা জেনারিক নাম লিখে। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।